প্রিয় উপস্থিতি, এরপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় পুত্র আব্দুল্লাহ যখন মৃত্যুবরণ করেন, তিনি যখন মারা যান, তখন আবুল আহাব কি হয়েছিল, এত খুশি হয়েছিল যে তিনি দৌড়ে দৌড়ে তিনার বন্ধুদেরকে বলতেছেন যে মুহাম্মদ নির্বংশ হয়ে গেছে, মুহাম্মাদের কোনো বংশ নেই, বলেন নাউজুবিল্লাহ। এভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবুল আহাব হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, তিনার চাচা হয়ে তিনার ভাতিজার সাথে এই খারাপ ব্যবহারগুলো করতো। কেন করতো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের যে প্রচার, ইসলামের যে দাওয়াতি কাজ, এই কাজটা করতো বলে। সম্মানিত প্রিয় উপস্থিতি, এরপর আবুল আহাব এই কাজগুলো করে থামে যান নাই। তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কী করতেন? পাথর নিক্ষেপ করতেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমনভাবে পাথর নিক্ষেপ করতেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পায়ের এই গোড়ালিগুলো রক্তাক্ত হয়ে গিয়েছিল। সম্মানিত প্রিয় উপস্থিতি, এভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর জুলুম, এভাবে নির্যাতন করা হয়েছে। কেন নির্যাতন করা হয়েছে? তিনাকে বলা হয়েছিল আপনি ইসলামের কাজ, আপনি যে দিন, এই দিনের কাজটাকে বাদ দেন। এত নির্যাতন করা হয়েছে। সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আবুল আহাবের ব্যাপারে সূরা লাহাব নাজিল করলেন, আবুল আহাব এবং তিনার স্ত্রীকে ধ্বংসের ব্যাপারে আল্লাহ তাআলা যখন আয়াত নাজিল করলেন, সূরা লাহাব নাজিল করলেন, তখন আবুল আহাবের স্ত্রী, এই আবুল আহাব যেমন কুখ্যাত জানোয়ার ছিল, তিনার স্ত্রীও একজন কুখ্যাত জানোয়ার ছিল। তিনি কি করতেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে চলার পথ, এই চলার পথে কাঁটা দিতেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালাগাল করতেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অকথ্য ভাষায় কি করতেন? গালাগাল করতেন। সম্মানিত প্রিয় উপস্থিতি, তিনি কত নিকৃষ্টতম একজন মহিলা ছিলেন। তো যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লাহাব নাজিল করলেন আবুল আহাবের ব্যাপারে, তাদের ধ্বংসের ব্যাপারে যখন আয়াত নাজিল করলেন, তখন আবুল আহাবের স্ত্রী কি করেছিলেন? যে হাতে কিছু পাথর নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজে বেড়াচ্ছেন, যে আমি যেখানেই মুহাম্মদকে পাবো, সেখানেই মুহাম্মাদের মুখে, মুহাম্মাদের চোখে, মুহাম্মাদের শরীরে আমি পাথর নিক্ষেপ করবো, বলে নাউজুবিল্লাহ। এ প্ল্যান, এভাবে পাথর নিয়ে খুঁজতে ধরতেছেন আবুল আহাবের স্ত্রী। তো খুঁজতে আবুল আহাবের স্ত্রী যখন মসজিদুল হারামের মধ্যে গেলেন, দেখলেন যে মসজিদুল হারামের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ছিলেন। যখন তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন, আবুল আহাবের স্ত্রীর হাতে কি ছিল? পাথর ছিল। আবুল আহাবের স্ত্রীর হাতে কি ছিল? পাথর ছিল। এই পাথর নিয়ে যখন তিনি গেলেন, তখন কি করলেন? তখন পাথরটা নিক্ষেপ করার পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেফাজত করার জন্য, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান বাঁচার জন্য আবুল আহাবের যে স্ত্রী, আবুল আহাবের দৃষ্টিটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে ফিরায় নিলেন। তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পেলেন না, বলেন সুবহানাল্লাহ। তখন তিনি আবু বক্করকে বললেন যে হে আবু বক্কর, তোমার বন্ধু মুহাম্মদ কই গেছে? আমি মুহাম্মাদের মুখে, মুহাম্মাদের শরীরে পাথর নিক্ষেপ করব। সম্মানিত প্রিয় উপস্থিতি, একথা যখন তিনি আবুল আহাবকে বললেন, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে নেই। যখন আবুল আহাবের স্ত্রী চলে গেল, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আবু বকর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আবুল আহাবের স্ত্রী আপনাকে দেখতে পেল না কেন? তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘটনাটা বললেন যে আবুল আহাবের স্ত্রীর দৃষ্টি থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখটা ফিরায় নিছে, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, এভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করেছেন। এই নির্যাতন করার পরেও রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাত আদায় করতেন, তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বকরির যে ভুঁড়ি, নারী এবং ভুঁড়ি, পচা নারী ভুঁড়ি, এই নারী ভুঁড়িগুলো তিনার উপরে চাপিয়ে দেওয়া হতো, বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, দিদি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসায় যখন রান্না হতো, উনুনের মধ্যে যখন চুলা জ্বলতো, চুলার উপরে যখন কোনো পাতিলে রান্না হতো, দূর থেকে কাফের মুশরিকরা, দূর থেকে ইসলামের শত্রুরা কী করতো? ওই পাতিলের মধ্যে বকরির যে পচা নারী ভুঁড়ি, এই নারী ভুঁড়িগুলো চাপায় দিত, বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, এরকম নির্যাতন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করা হতো। সহিহ বুখারীর বর্ণনা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরে নামাজ আদায় করছিলেন। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাবা ঘরে নামাজ আদায় করতেছিলেন, নামাজের ওই কাবা ঘরের মধ্যে ছিলেন কি? আবুল আহাব এবং তার দুষ্ট যে বন্ধুরা, এই বন্ধুরা ওইখানে উপস্থিত ছিলেন। তো উপস্থিত থাকার সময় একজন আরেকজনকে বলতে লাগলো যে কে আসো, কোন ব্যক্তি আসো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেজদার মধ্যে যাবে, তখন তিনার শরীরের মধ্যে পচা নারী ভুঁড়ি চাপায় দিবে। তারা এইভাবে বলতে শুরু করলো। এর মধ্যে উকবা ইবনে আবু খোয়ায়ত
বললেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের মধ্যে এই নারী ভুঁড়িটা চাপাই দিব, বলেন নাউজুবিল্লাহ। তারা এখানে হাসি তামাশা করতেছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিজদার মধ্যে গেলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের মধ্যে পচা নারী ভুঁড়ি যখন চাপায় দেওয়া হলো, তখন তারা হাসতে শুরু করলো, তখন তারা মজা নিতে শুরু করলো যে মুহাম্মাদের শরীরে আমরা নারী ভুঁড়ি চাপিয়ে দিয়েছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করলেন, নিজের মাথাটা উঠালেন না। সম্মানিত প্রিয়, নিজের মাথাটা উঠালেন না। যখন নারী ভুঁড়িগুলো চাপাই দিয়েছে, তিনি সিজদার মধ্যেই থাকলেন। সিজদার মধ্যে থাকা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বকনিষ্ঠ কন্যা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পরে দেখলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অবস্থা। এভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কী করা হয়েছে, করা হয়েছে, নারী এবং ভুঁড়ি দেওয়া হয়েছে। তখন তিনি কী করলেন, এই নারীগুলো, এই ভুঁড়িগুলো কী করলেন, সরাই নিলেন। সরাই নেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করলেন, নিজের মাথাটা তুলে দাঁড়ালেন, নিজের মাথাটা উঠালেন। উঠার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশদের জন্য দোয়া করলেন যে আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, হে আল্লাহ কুরাইশদের তুমি পাকড়াও করো। এই দোয়াটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য করলেন। এবং তাদেরকে যখন বদদোয়া দিলেন, তখন তারা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মশকরা করেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের উপর নারী ভুঁড়ি চাপাই দিয়েছিল, তারা ভীত হয়ে গেল যে এই মক্কা হচ্ছে একটা পবিত্র নগরী, এই পবিত্র নগরীর মধ্যে যদি কোনো দোয়া করা হয়, ওই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করে নেন, বলেন সুবহানাল্লাহ। তারা ভীত হয়ে গেল। ভীত হয়ে যাওয়ার পরে, এবং যারা তাদের উপর নির্যাতন করেছে এদের মধ্যে ছিল 7 জন কিংবা 8 জন, 7 জনের বর্ণনা রয়েছে, আবার কোনো কোনো বর্ণনায় 8 জন রয়েছে। তো এই 7 বা 8 জনের নামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম ধরে ধরে দোয়া করলেন। বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আল্লাহ যেই সব